বর্তমানে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরের ক্যাম্পাসের দৃশ্য। উত্তরবঙ্গে বাজেট দেওয়ার ক্ষেত্রে যেই বৈষম্য করা হয় সেই বৈষম্যের দাবিতে ছাত্ররা একত্রিত হয়েছে। তাদের যেই পাওনা দাবি তারা আদায় করে নেবে, এজন্য সবাই একত্রিত হয়েছে। তাদের দাবি একটাই, উত্তরবঙ্গে যেই বরাদ্দকৃত দাবি বা যেই আশ্বাসগুলো দেওয়া হয় সেগুলো কখনোই পূরণ করা হয়নি। অথচ যে কোনো আন্দোলন হোক, যে কোনো প্রতিবাদ হোক, উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে। যেমন বলা যায় 2024 সালের ঘটনায় প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ। তিনি কিন্তু উত্তরবঙ্গের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আসলে গতকাল যে বাজেটটা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের রংপুর বিভাগের ক্ষেত্রে কোনো বাজেট দেওয়া হয়নি এবং আমাদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার বাজেট নেই। আমাদের একটা মহাপ্রকল্প ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেটা ছিল 1000 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। সেই বাজেটটা কিন্তু গতকাল পাস হওয়ার কথা ছিল, সেই বাজেটটা পাস হয়নি। অথচ আমরা যদি 24-এর অভ্যুত্থানের দিকে তাকাই, প্রথম যে রক্ত দিয়েছে সেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ভাই। অথচ বাজেটের বেলায় আমরা সবসময় জিরোতে থাকি এবং আমাদের অন্যান্য যে গতকাল যে 8000 কোটি টাকার যে একটা বাজেট আসলো সব জায়গায় দেওয়া হয়েছে এবং ঢাকা ভার্সিটিতে প্রায় 2000 কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের রংপুরেও বাজেট নেই এবং অন্যান্য সিটি কর্পোরেশনে বাজেট দেওয়া হয়েছিল, আমাদের রংপুরে সেক্ষেত্রে বাজেটের পরিমাণ শূন্য। উত্তরবঙ্গের মানুষ সেই আদিমকাল থেকেই বঞ্চিত বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে। তারা সবসময় প্রতিবাদ করে, বিভিন্ন আন্দোলনে তারা সবসময় আগেই মারা পড়ে, কিন্তু বাজেটের ক্ষেত্রে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে উত্তরবঙ্গের কথা সেরকম করে চিন্তা করা হয় না, যার কারণে আমরা সবসময় বঞ্চিত হয়ে থাকি। কিছুক্ষণ আগেই কথা বললাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে, জানালেন তার ক্ষোভের কথা, আসলে বাস্তবতা কি তিনি জানালেন, এলাকার পরিবেশ কি। তো দেখতেই পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীরা নেমে পড়েছেন রাজপথে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। বাজেট তাদের যথাযথ বাজেট দিতে হবে, যাতে সুন্দর করে এই উত্তরবঙ্গটাকে উন্নত করা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টাকে উন্নত করা যায়।